হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো বিয়াস, তন্ত্র মন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়াস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার চাষিকে পটায় নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। তার চারিপাশে শুধু আপনি থাকবেন, তাকে যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে এবং যখন যেখানে আপনার ইচ্ছা মিলন করার জন্য হবে তখন সেখানে ডাকবেন, ছুটে চলে আসবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না এই নকশাটির দ্বারাই। তবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা দেখা যাচ্ছে আপনার দূর সম্পর্কের চাষি, তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান। ধরেন আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে, সে আপনার বয়সে বড় এবং তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না, অথবা আবার বলছেন কিন্তু সে আপনাকে অপমান করছে। আপনার মনের যে জেদটা ছিল, তো তাকে আপনি বলার পরে আপনাকে অপমান করছে, তারপর থেকে আপনি আপনার আরও যে তার সাথে আপনি একটা বারের জন্য হলেও মিলন করবেন, সহবাস করবেন, কিন্তু তাকে আপনি কোনোভাবেই রাজি করতে পারতেছেন না। কোনোভাবেই তাকে আপনি রাজি করে আপনি আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছেন না, কিন্তু আপনার মনের জেদ একটা বারের জন্য হলেও মিলন করবেন। তো ভিউয়ার্স, আপনার জেদ, আপনার মনের আশা আপনি এই নকশাটির দ্বারা পূরণ করতে পারবেন। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনার ওই চাষি নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং আপনাকে সব কিছু উজাড় করে দিবে। আপনি তারপর থেকে যা বলবেন তাই শুনবে, যেভাবে চলতে বলবেন সেভাবে চলবে। তারপর রূপ জৈবন টাকা পয়সা সব কিছু আপনাকে উজাড় করে দিবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে সাপোজ আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে, বয়সে আপনার বড়, আপনি মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না, কিন্তু সে যখন আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্র আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে। আবার তাকে দেখা মাত্র তাকে ধরতে ইচ্ছা করে, কাছে পাইতে ইচ্ছা করে এবং আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং সে যখনই আপনার চোখের সামনে আসে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। আর আপনি এইটা চান যে সে আকার ইঙ্গিতে বোঝার পরে সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে, কিন্তু সে বোঝার পরেও অবুঝের মতো ভান করে, সামনে দিয়ে এমনভাবে হেঁটে চলে যায় তার থেকে সুন্দরী মেয়ে আর এই পৃথিবীতে নাই, এমনভাবে হেঁটে চলে যায়। তো বিকজ আপনি এতদিন তার পিছে পিছে ঘুরছেন, সে আপনার পিছে পিছে ঘুরবে। এই নকশাটি প্রয়োগ করার পরে সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে আপনার বয়সে বড় হোক, বয়সে ছোট হোক এবং আপনার সমবয়সী হোক, তার লজ্জা শরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরক দেবে এবং তার জ্বালাই নিজে থেকে আপনার কাছে এসে নত হবে তার জ্বালা মিটাতে। তো বিকজ এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে, কীভাবে কী করলে খুব সহজেই আপনার চাষিকে আপনি পটাই নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং নিজে থেকে জ্বালাই ছুটে আসবে আপনার কাছে এবং নিজে থেকে গোপনে এসে আপনার সাথে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে মিলন সহবাস করার জন্য আপনার কাছে এসে নিজে থেকে ধরা দিবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কেউ ভিডিওটি কিন্তু কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি ভিডিওটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না, কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, কাজ করতে যাবেন উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই কাজ করতে যাওয়ার আগে আপনারা অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর বিকজ আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনাদের জন্য এত খাটাখাটনি করি, তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমি নতুন নতুন যাতে তদবির নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া রাখবেন। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত, তার উপর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই।
এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি বলে দেবো নিয়ম, কারণ আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে এখন আমি নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন, তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে লাল কালি কলম দিই। লাল কালির জায়গায় কালো কালির কলম অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি অঙ্কন করতে হবে পশ্চিম দিকে বসে থেকে। আর যদি পশ্চিম দিকে বসে থেকে না অঙ্কন করে অন্য কোনো দিকে যদি বসে থেকে অঙ্কন করেন অথবা শরীর যদি না পাক রেখে যদি আপনি নকশাটি অঙ্কন করেন তাহলে কাজের ফলাফল পাবেন না গো, বরং চুলটা আপনার ক্ষতি হবে। তো অবশ্যই শরীর পাক রেখে কিন্তু নকশাটি অঙ্কন করবেন, ভুল করেও না পাকের শরীরে অঙ্কন করবেন না। আর নকশাটি আপনি সপ্তাহের সোমবার দিনে অথবা আপনি সপ্তাহের শনিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। তাছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। তো প্রথমত আপনি যদি সোমবার দিনে এই নকশাটি অঙ্কন করেন অথবা শনিবার দিনে যদি অঙ্কন করেন, যে সময় অঙ্কন করবেন সেই সময় যদি শরীরে আপনার না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর একটি ফ্রেশ সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার চাষির যে নাম, আপনি যে চাষিকে আপনার পড়াতে যাচ্ছেন এবং যে চাষিকে পড়ায় তার সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার যে চাষির সাথে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন সেই চাষির শরীরে আপনাকে নকশাটি স্পর্শ করতে হবে। কলা কৌশলের যেভাবে হোক তার শরীরে আপনাকে নকশাটি একবার স্পর্শ করতে হবে, আপনার ডাইন হাতে করে নিয়ে হোক অথবা বাম হাতে নিয়ে হোক। আপনি একবার খালি কলা কৌশলে তার শরীরে একবার স্পর্শ করবেন, করার পরে আপনি ওই নকশাটি আপনার সঙ্গে নিয়ে এসে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দিবেন। আর ফেলে দেওয়ার সময় শুধু আপনার ওই চাষির নাম ধরে একবার বলবেন, অমুক চাষি আমার প্রেমে পাগল হোক, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এইভাবে একবার বলবেন, বলে আপনি পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটা আপনি ফেলে দিবেন। ফেলে দিয়ে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে আপনার চাষি নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সহবাস করার জন্য সে নত হবে। তার লজ্জা শরম ভুলে তার দেহের জ্বালাই সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে যতদিন ইচ্ছা ততদিন খুশি, যখন যেখানে ইচ্ছা বলবেন ছুটে চলে আসবে, কেউ বুঝতে পারবে না এবং সে এসে নিজে থেকে গোপনে মিলন সহবাস করে চলে যাবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।